হ্যালো গাইস, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে আজকে একটা লং ভিডিও ছাড়ছি। তো চলো আজকের দিনটা কেমন কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে দেখে আকাশে এতটা মেঘ করে রয়েছে যেন এক্ষুনি ঝমঝমে বৃষ্টি আসবে। তো তারপর দেখো এই যে আমার এই গাছটাতে কত সুন্দর বেলপাতা, এই যে কচি কচি বেলপাতা, খুব সুন্দর লাগে আমার। তো তারপরে ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে চলে এসছে, দুটো কুর্তি অর্ডার করেছিলাম। তো চলো তোমাদেরকে কুর্তিগুলো দেখাই। কুর্তিগুলো ছিল সুতির মধ্যে, খুবই ভালো, যেমন চেয়েছিলাম তেমনই এসছে। তো জানি না কেমন হবে, তো ভালোই তো লাগছে আমার কাছে। তো তারপরে স্নান করতে হবে, রান্না করতে হবে তার আগে। তো চলো, আজকে শরীরটা একটু খারাপ আছে, তো সিম্পল, একদম সিম্পল একটা তরকারি করবো। তো ডিম দেখো ভেজে নিয়েছি, আর এদিকে ভাতটাও ফোটা হয়ে যাচ্ছে। তো এইদিকে আলুও কেটে নিয়েছি আমি, কিছু আলু, পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই দিয়ে একটু পাতলা একটা আমি তরকারি বানাবো। তো দেখো, তার আগে রসুনটা পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা করে দিই। এবার একে একে সব কিছু দিয়ে দেবো। খুবই সিম্পল একটা তরকারি, তাই ঘরে যেগুলো মানে সব তরকারিতে ইউজ করা হয় সেরকমই মশলা দেবো, যেমন লবণ, হলুদ আর জাস্ট লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আজকে একদম সিম্পল একটা তরকারি বানাবো। সেইগুলো দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়িয়ে চাটিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। হালকা একটা কষিয়ে নেবো, তারপরে দিয়ে দেবো জল। তারপর চাপা দিয়ে দেবো, তারপর একটু ফুটলে তারপরে দিয়ে অ্যাড করবো। দেখো ফুটে গেছে, আলুটাও গলে গেছে, এবার ডিমটা আমি দিয়ে দিলাম। তো দুই একটা আলু আমি একটু ভেঙে ভেঙে দেখবো কতটা কি হয়েছে। তো দেখো মোটামুটি ভালোই হয়ে গেছে। তারপরে জিরে দিয়ে সাতলাবো। একটু অল্প পরিমাণে জিরে দিয়ে একটু একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো তরকারিটা। তরকারিটা দিয়ে দেবো। যেহেতু খুব গরম ছিল তাই আমি দুইবারে তরকারিটা দিলাম, নাহলে হাতে অনেক ভাপ লাগে। তো দেখো অনেকটাই তরকারি হয়ে গেছে, একটু ভাত দিয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। আলুগুলো খুব সুন্দর গলে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো এই যে ফাইনালি তরকারি কেমন হয়েছে। তারপর স্নান টান করে নিয়ে সব কাজ টাজ করে স্নান টান করে পুজো করতে বসে গেছি। তো পুজো করছি, দেখো তোমরা আমি কেমন করে পুজো করি। চলো তোমাদেরকে দেখায় আমার ঘরে কি কি ঠাকুর আছে এবং আমি কি কি ঠাকুরের পুজো করি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। মোটামুটি অনেক ঠাকুরই আছে। আর এই যে মা লক্ষ্মী,
আর এই পাশে রয়েছে আমার সোনা কার্তিক। তো তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। আর এইভাবে ডিম ভেজে এই কুসুমটা যেন এত ভালো লাগে বলার কথা না, খুবই টেস্টি লাগে এই কুসুমটা খেতে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলে আসবার পরে আর একটা ব্লগ নিয়ে।